একেবারে টোটাল উপার্জনটা আমার যদি হালাল না হয়, তো আমার বুকে হাত তুলে নামাজ পড়লে আমার নামাজ কবুল হবে না। কেন? ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত কি? দুইটা। এক, রাসূলের পদ্ধতিতে হতে হবে, দুই, হালাল উপার্জন হতে হবে। এখন আমার উপার্জন যদি হালাল না হয়, রাসূলের পদ্ধতিতে ইবাদত করলে আমার ইবাদতকে আল্লাহর দরবারে কবুল হবে? আমার উপার্জনটাকে হালাল হতে হবে। উপার্জন যদি আমার হারাম হয়ে যায়, তাহলে আমি যতই নামে নামকরণ করি না কেন, তাহলে আমার উপার্জন হারাম হওয়ার কারণে আমার ইবাদতটা আমার রবের দরবারে পৌঁছাবে না। আর এর মৌলিক সমস্যা হলো তাওহীদের জ্ঞান না থাকার কারণে। সুতরাং অর্থনীতিটা আমার আপনার জীবনের মৌলিক একটা স্তম্ভ। এই অর্থনীতিটা আমার আপনার এমনভাবে সাজাতে হবে যে যাতে করে আমার অর্থনীতির মধ্যে কোনো হারাম মিশ্রিত না থাকে, হালাল প্রপার থাকে। তাহলে আমি প্রকৃত আহলে হাদিস হতে পারবো। তাছাড়া কিন্তু প্রকৃত আহলে হাদিস, প্রকৃত সালাফি আপনি হতে পারবেন না, প্রকৃত মুহাম্মাদি আপনি হতে পারবেন না। অর্থনীতির পরে আপনার আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো রাজনীতি। এটা হলো সিলেকশন পদ্ধতি, এটা ইলেকশন পদ্ধতি না। এটা আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে। যেমন জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস, এটা শিরিক। তখন মনে করতে হবে আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস, তখন আপনি তাওহীদে রূপান্তরিত করে ফেলেন বিষয়টা। এটা ইমানদারদের জন্য আলোচনা, এটা আম সকলের জন্য বলতেছি না। এটা পরহেজগাররা ছাড়া কেউ বুঝতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস, এটা শিরিক। বলতে হবে কি আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস, এটা হলো তাওহীদ। সুতরাং শিরককে আপনি তাওহীদে রূপান্তরিত করুন, এটা ইমানদারের বৈশিষ্ট্য। তখন আপনি প্রপার আহলে হাদিস হতে পারবেন, তখন আপনি প্রপার সালাফি হতে পারবেন, তখন আপনি প্রপার মুহাম্মাদি হতে পারবেন। এরকম লম্বা আলোচনা আছে, সংক্ষেপে শুধুমাত্র আমি আপনাদের নজগুলা দিয়ে যাচ্ছি। এরপরে আসেন আপনি পরিবারই, তার মানে পরিবার পরিচালনায় আহলুল হাদিসদের কেমন হতে হবে, পরিবার পরিচালনায়, সমাজ পরিচালনায়। অর্থনীতিতে একেবারে আপনাকে সুন্নতে পাবন্দী হতে হবে, রাজনীতিতে সিলেকশন পদ্ধতিতে আসতে হবে, এবং আপনার পরিবার নীতি যেটা বা সমাজ নীতি যদি আপনি সাজাতে চান, তাহলে আপনাকে এখানেও রাসূলের পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র আমি আহলে হাদিস বলে পরিচয় দিলাম, আমার স্ত্রী মসজিদ থেকে বের হয়ে একেবারে দেখা যাচ্ছে একটা ওড়না নিয়ে রাস্তায় চলে গেল, আমি আহলে হাদিস হয়ে গেলাম, এত সস্তা? কি মনে হয়? কথা বুঝেন নাই? বাহ্যিক আচরণ দেখে কেউ বলবে এটা রাসূলের আদর্শ আমার আপনার পরিবারের, আমার আপনার মেয়ের, আমার আপনার স্ত্রীর, আমার আপনার পরিবারের সদস্যদের? বলবে কেউ? এটা বলার তো কোনো অপশনই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম।